সকলেই অবগত আছেন যে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার দ্বারা বাজেট পেশ করা হয়েছে এবং এই বাজেটের মধ্যে আমরা দেখেছি যে যুবকদের জন্য কোনো কিছুই দেওয়া হয়নি। উপরন্তু যে এসটি, ওবিসি, মাইনরিটি, আদিবাসীদের জন্য যে বরাদ্দ টাকা সবসময় রাখা হয় তার থেকেও সেই টাকা সেই প্রত্যেকটা স্কিমের থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা দেখেছি যে বেকার যুবকদের যে কর্মসংস্থান তৈরি করার জন্য কোনো কিছুই সেই বাজেটে নেই এবং তাদেরকে সশক্ত করার জন্য কোনো বাজেট থেকে কোনো রকমের হেল্প তাদেরকে দেওয়া হয়নি। সেই ছাত্রর দিকেও আমরা দেখেছি কোনো রকম ভালো কিছু হোক সেটা এই মোদি গভর্নমেন্ট চায় না। আমরা দেখেছি যে আমরা যখন কুম্ভের কথা বলি তখন দেখি সব মিডিয়ারা চুপ হয়ে বসে থাকে। এই কুম্ভে আমরা দেখেছি যে অনেক মানুষ আহত হয়েছেন, পদপিষ্ট হয়েছেন, কিন্তু মোদি মিডিয়া আজকে চুপ, আজকে কোনো কথা বলছে না। কতজন মারা গেছে তার তালিকা পর্যন্ত তারা দিচ্ছে না। তারা তাদের নিজের মেরুদণ্ডটাকেও বিক্রি করে দিয়েছে আদানির কাছে। এবং এই বাজেট থেকে সাফ বোঝা যায় যে যুবদের জন্য এই সরকার কোনো কিছুই ভাবে না। তাদের চাকরি কি হবে কি হবে না, তারা কিভাবে থাকবে তার জন্য কোনো কিছু ভাবা নেই। এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে আমরা কালকে দেখেছি আমেরিকা থেকে বিমান এসে আমেরিকাতে আমাদের ভারতীয়দেরকে হাতকড়ি লাগিয়ে হ্যান্ডকাফ করে শিকল দিয়ে বেঁধে তাদেরকে এখানে ডিপোর্ট করা হয়েছে। তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। কারণ আমাদের মতনই অবস্থা কলম্বিয়ার হয়েছে, কিন্তু সেখানের প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে ট্রাম্পকে বলেছে যে আপনারা কোনোভাবেই আপনাদের বিমান আমাদের এখানে ল্যান্ড করাবেন না। এবং আমাদের যে বিশ্বগুরু বলে যে ভারতকে বিশ্বগুরু করবে এবং ট্রাম্পের কোলে গিয়ে সবসময় বসে থাকে, সেই ট্রাম্প আজকে ভারতীয়দেরকে এইভাবে কয়েদির মতন অমানবিক আকারে তাদেরকে আজকে ইন্ডিয়াতে ডিপোর্ট করেছে। তার তীব্র নিন্দা জানাই এবং এই সকল কিছু নিয়ে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। এই বাজেট হয়েছে যুব বিরোধী, এই বাজেট হয়েছে জনবিরোধী এবং তা নিয়ে কোনো কথাই বলা হচ্ছে না। তারা একটাই ঢোল বাজাচ্ছে যে 12 লাখ টাকার ওপরে নাকি কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু এটাও একটা জুমলা, মানুষকে জুমলা দিতে দিতে তাদের এটাও জুমলা। কারণ অনেক স্ল্যাবিং করা হয়েছে এই স্কিমের মধ্যেও। এটা মানুষ ধীরে ধীরে বুঝবে এবং যুবকদের যাতে কল্যাণ না হয় এবং তারা যাতে নেশার দিকে আসক্ত হয়ে যায় তার জন্য যুবকদের জন্য কোনো রকম আশা নেই। এই বাজেটের বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস করছে। মূলত কি কর্মসূচি আপনারা যেহেতু যুবক কি বলবেন? আপনারা জানেন গত 1 ফেব্রুয়ারি ভারতবর্ষের অর্থমন্ত্রী ভারতবর্ষ সংসদে দাঁড়িয়ে একটি বাজেট পেশ করলেন। আমরা দেখলাম এই বাজেটে ভারতবর্ষের মানুষের জন্য কিছুই নেই। কারণ এই গত 11 বছর ধরে ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কারণ এই মোদী সরকারের জামানায় এদেশের মানুষের উন্নয়নের স্বার্থে কোনো রকম বাজেট দেওয়া হচ্ছে না। এই বাজেট হচ্ছে আদানি এবং আম্বানিকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, তার অর্থনীতিটাকে আরো কিভাবে মজবুত করা যায়, এটাই হচ্ছে মোদী এবং অমিত শাহর মূল লক্ষ্য এবং সেই কাজটাই করছেন দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ। আপনারা প্রত্যেকে জানেন 1 ফেব্রুয়ারি যখন দেশের সংসদে এই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যখন তিনি বাজেট পেশ করলেন, আমরা আশ্চর্য হলাম। এই দেশের মধ্যে দেশ স্বাধীনতার 75 বছর পর গত 50 বছরের মধ্যে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে যেই নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়েছিলেন যে তিনি দেশের প্রধানমন্ত্রী হলে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি করে কর্মসংস্থান করা হবে। তাহলে 11 বছর তো 22 কোটি কর্মসংস্থান হওয়ার কথা। তাহলে এই 22 কোটি কর্মসংস্থানের কোনো দেশা দেখাতে পারলেন না। উল্টু 12 কোটি এই কোভিডের পর থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে যারা যুবক তার কর্মসংস্থান হারিয়েছে, চাকরি হারিয়েছেন, তার জন্য দেশের যুবকরা হন্য হয়ে ঘুরছে। এই বাজেট আমরা মনে করি একটা জনবিরোধী বাজেট। এই বাজেট বেকার বিরোধী, এই বাজেট মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষের বিরুদ্ধে বাজেট। আমরা দেখেছিলাম 2004 সাল থেকে
2014 সাল। এই 10 বছরে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম আরেকজন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর 10 বছরের শাসনকালে এই দেশের 27 কোটি গরিব অংশের মানুষকে দারিদ্র সীমা রেখার উপর তুলে আনা হয়েছিল। সেই স্বীকৃতি কে দিয়েছিলেন? জাতীয় কংগ্রেস দেননি, এই দেশের মানুষ দেননি, এই স্বীকৃতি দিয়েছিলেন জাতিসংঘ। আজ মোদি জামানায় এই দেশে পরপর মানুষ আরো দিন দিন গরিব হচ্ছে এবং ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী, যারা দিন এনে দিন খান, তারা প্রতিদিন আজকে গরিব হয়ে যাচ্ছেন। আমরা যুব কংগ্রেস মনে করি এটা সম্পূর্ণভাবে একটা জনবিরোধী বাজেট, এটা বেকার বিরোধী। কারণ এই বাজেটে আমরা দেখলাম তফসিলি জাতিগোষ্ঠীর জন্য যেটা গতবারের বাজেটে ছিল 2 কোটি টাকার অধিক যে ফেলো স্কলারশিপ দেওয়া হতো, এইবার তা দেওয়া হয়েছে মাত্র 2 লক্ষ টাকা। সেখানে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য স্কলারশিপ কমিয়ে দেওয়া হলো, আদিবাসীদের জন্য স্কলারশিপ কমানো হলো, সেখানে ওবিসির জন্য স্কলারশিপ কমানো হলো। বিশেষ করে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য কোনো দিশা দেখাতে পারেনি এই জনবিরোধী নরেন্দ্র মোদীর সরকার। তাই তার ধিক্কার এবং প্রতিবাদ জানিয়ে আজকে যুব কংগ্রেস, আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস রাস্তায় নেমেছি। কারণ একটা জনবিরোধী সরকার গোটা ভারতবর্ষে চলছে। তার মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার, ডবল ইঞ্জিন বলে যে কথাটা বলেন ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার, আমরা কি দেখলাম সাম্প্রতিক কালে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ বন্যা, এই যে ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যার কারণে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, মৎস্যজীবী কৃষিজীবী থেকে শুরু করে সকলে ক্ষতিগ্রস্ত হলেন। তার জন্য আমাদের রাজ্যের জন্য কোনো স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়নি।